হ্যালো ফ্রেন্ডস, জাইকাই কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। পুজোর দিনগুলোতে বাঙালির ঘরে ঘরে কিন্তু খাওয়া দাওয়া জমজমাটি, আর মাটন তো তার সঙ্গে থাকছেই। সহজ এবং সুস্বাদু মাটন রেসিপি ট্রাই করতে গেলে কিন্তু লাল মাস আপনাদের ট্রাই করতেই হবে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। যদি বাড়ির ছেলেরা রান্না করে তাতেও কিন্তু কোনো ভয় থাকবে না, খেতে সুন্দর হবেই। ভালো ভালো রেসিপি ট্রাই করতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। একদম রাজস্থানি স্টাইলে লাল মাসের রেসিপি হবে ঘরোয়া উপকরণ দিয়ে। তো চটজলদি আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য প্রথমেই কিন্তু নিয়ে নিতে হবে ফ্রেশ মাটন। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে মাটন রান্না করার সময় ওই 70% রসুন আর 30% আদা একসাথে পেস্ট করে নেব। অর্ধেক দেব ম্যারিনেশনের সময় এবং অর্ধেকটা রান্না করার সময় ব্যবহার করব। ভালো করে আদা রসুন আর লবণটাকে মেখে নিয়ে ওভারনাইটও রাখতে পারেন, আর না হলে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। কড়াই বসিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল নিয়ে নেব। ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপরে দিয়ে দিলাম একটা বড় এলাচ, একটা স্টার অনিস, কয়েকটা গোলমরিচ আর তেজপাতা। এটা একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত গন্ধ ছাড়ছে। গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ। 500 গ্রাম মাটনের জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মতো পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে দিয়ে দিয়েছি। এরপর মিডিয়াম টু লো হিটেই পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। যখনই হালকা ব্রাউন হয়ে আসবে, ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেব। দিয়ে ওই মিডিয়াম টু লো হিটেই ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মাটনের রং চেঞ্জ হয়ে আসছে। দেখুন আস্তে আস্তে মাটনের রং একদম পরিবর্তন হয়ে আসছে। ছুটির দিনগুলোতে যদি বাড়ির বাবা, ছেলে কিংবা হাজব্যান্ডের হাতের মাটন খেতে ইচ্ছা করেন, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিন, যেন একদিন তাদের হাতের এই মাটন খেতে পারেন। যখনই মাটনটা ভাজা ভাজা হয়ে একটু রং পরিবর্তন হয়ে আসবে, তখনই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা আর আদা রসুনের পেস্ট। ওখানে আদা রসুন প্রায় 1 টিস্পুন মতো দিয়েছিলাম, আর এখানে 2 টিস্পুন মতো আদা রসুন দিয়েছি। আর শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি শুকনো লঙ্কা এখানে 6-7টা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটাই একসাথে পেস্ট করে দিয়ে দিলাম। সেমভাবেই মিডিয়াম টু লো হিটেই আবার লঙ্কা এবং আদা রসুনের পেস্ট দিয়ে মাংসটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে আসছে এবং মাটনের গায়ে পেঁয়াজ এবং মশলাটা সুন্দরভাবে ধরে যাচ্ছে। ঠিক সেই সময় একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 200 গ্রাম মতো টক দই। মানে 500 মাটনের জন্য 200 গ্রাম পেঁয়াজ আর 200 গ্রাম টক দই হলেই হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো রঙের মতো, আর দিয়ে দেবো বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল মাস বলে কথা। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দেব একটু মিট মশলার গুঁড়ো। এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে যেন দইয়ের কোনো লামস না থাকে। প্রয়োজন পড়লে একটু জলও দিতে পারেন। এবার সুন্দর করে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব মাটনের মধ্যে দই এবং মশলার পেস্টটা। আর সেই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবেন। দইয়ের সাথে মাটনটাকে কষাবো। আস্তে আস্তে কালার চলে আসবে। আরও একটু কালার আনার জন্য দিয়ে দেব কয়েক দানা চিনি। মাটন কিংবা চিকেন কষানোর সময় যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু কালার আরও সুন্দরই আসে। যখনই কষাতে কষাতে ঠিক এরকম একটা স্ট্রাকচার চলে আসবে, একদম দেখুন মাটনটা কিন্তু এখনও পুরোপুরি কুক হয়নি, কিন্তু দেখে মনে হচ্ছে মাটনটা এখনই খাওয়া যাবে। ঠিক এরকমভাবে যখন কষানো কমপ্লিট হয়ে যাবে, তখন দিয়ে দেব একটু বাটি ধোয়া জল, আর সাথে দিয়ে দেবো একটু ঘি। এখানে বড় টিস্পুনের 1 টিস্পুন মতো ঘি দিয়েছিলাম। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আরও একটু জল দিয়ে দেব। এরপর 30 থেকে 40 মিনিট লো ফ্লেমে মাটনটাকে কুক করার জন্য ঢাকা দিয়ে
রেখে দেব লো ফ্লেমে। ৪০ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব মাটনটা কুক হয়েছে কিনা। মাটনের কালার দেখে বোঝাই যাচ্ছে যে মাটন একদম পুরোপুরি কুক হয়ে গেছে। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখনই ওপরে তেল উঠে আসবে, একদম লাল লাল হয়ে আসবে, ঠিক সেই সময় গ্যাসটা অফ করে দেব। কিন্তু তার আগে আমার মাটনের লবণ একটু কম হয়ে গেছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। পর গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে একদম রাজস্থানি স্টাইলে লাল মাশ। একটু পেঁয়াজ আর লেবু দিয়ে গার্নিশিং করে দিলাম, রেডি হয়ে গেল। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন এবং পুজোর দিনগুলোতে এনজয় করতে পারেন এরকম সুন্দর একটা মাটনের রেসিপি দিয়ে। অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে কেমন হয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।